আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই সময় উপযোগী একটা জাতীয় সেমিনারের আয়োজন উপলক্ষে আজকের সংগ্রামী সভাপতি উপস্থিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার উপস্থিত আছেন। খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব মাওলানা জালাল উদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন। গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাইয়েরা আমার, আজকের এমন একটি সময় এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে যখন জাতির ভাগ্যাকাশে সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ, খুনি নামক ক্ষুধার্ত শকুনের আনাগোনা শোনা যাচ্ছে। সারা দেশে ক্ষুধার্ত শকুনের থাবা বিস্তার করছে। আজকের এমনি একটি মুহূর্তে দেশ ও জাতির ভাগ্য আগামীতে কি হবে তা নির্ধারণের জন্য একটি মৌলিক প্রস্তাবনা নিয়ে আজকের এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, জুলাই ঘোষণা, জুলাই সনদ, এই দুইটার মধ্যে অনেক ফাঁক রয়েছে। এই জুলাই ঘোষণাপত্র এইটা কোনো রাজনৈতিক দলের হাতে দেয় নাই। ওনারা কে লিখে দিল? উনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ডাকলেন, ওখানে পাঠ করে শুনাইলেন। অনেক অসংলগ্ন কথা এর মধ্যে রয়েছে। জুলাই সনদের মধ্যে এই যারা সনদ যারা রয়েছেন ঐক্যমত কমিশনের, আমি সম্পূর্ণ তাদেরকে বলেছি, আপনারা নিরপেক্ষ নন। আপনারা একটা দলের দিকে তাকিয়ে আপনারা কথা বলেন। আপনারা জানেন 53 বছর যে ধারায় দেশের সংসদ নির্বাচন হয়েছে, এটা একটা ধোঁকার নির্বাচন হয়েছে, ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, সংসদ কার্য করার নির্বাচন হয়েছে। আমরা সেখানে সারা দেশের জনমত যাচাই করে সারা বিশ্বের থেকে জরিপ এনে আমরা দেখেছি এই 53 বছর যে ধারায় ভোট ডাকাতির দ্বারা, দিনের ভোট রাতে করার ধারা, এইটাকে বন্ধ করতে পারে একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমে। আজকের এই পিআর নিয়া জামাত ইসলামী সহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন ইসলামী দল, এনসিপি সহ সবাই কিন্তু আমরা পিআরের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত এই ঐক্যমত্য কমিশন একটি বারের জন্য এই পিআর পদ্ধতির আলোচনায় এজেন্ডা আনে নাই। সংসদ নির্বাচনটাই যদি ঠিক মতো না হয়, কিসের জুলাইয়ের ঘোষণা, কিসের জুলাই সনদ, কি করবো? ধুয়ে দিয়ে পানি খাবো? এই সরকারের ষড়যন্ত্র, এই সরকারের চূড়ান্ত যে পরিকল্পনা, তার থেকে আমাদের সজাগ থাকতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, 91টা দেশে পিআর পদ্ধতির নির্বাচন আছে। নির্বাচন সংস্কারে যিনি প্রধান ডক্টর বদিউল আলম, উনি একটা জরিপ করেছেন, 72% মানুষ পিআরের পক্ষে সমর্থন দিয়েছে। আর ওনারা পিআর বোঝেন না। পিআর বোঝেন না কেন? পিআর পদ্ধতি দিলে মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না। হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না, ভোট ডাকাতি করতে পারবেন না, মুসলমান দিয়ে বাক্য চিন্তাই করতে পারবেন না আপনারা। এই কথাটা কিন্তু আসে না, এটা কোথাও আসে না। আমরা পরিষ্কার বলতে চাই, আজকের আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সম্মেলন যা বলবে এদেশে তাই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। 72% মানুষ পিআরের পক্ষে আছে। অধিকাংশ দেশ, উন্নত দেশ, তুরস্ক, ইন্দোনেশিয়া, ব্রাজিল, তারপরে হলো সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে থেকে শুরু করে 91 দেশে পিআর পদ্ধতি আছে। আর আমাদের দেশের দীর্ঘদিন ভারতের শিখানো বুলিতে বুলি দেয়, উনি বলেন পিআর খায় না, মাথায় দেয়। দুঃখ আফসোস আপনাদের,
আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা তো আরো নষ্ট হবে। ওনাদের একজন বড় নেতা বলেছেন, আমরা তো শরীয়তে বিশ্বাস করি না। শরীয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে? আপনি এতদিন গোপন রেখেছেন আপনি ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। জিয়া রহমান সাহেব আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এনেছিলেন, আওয়ামী লীগ বাতিল করেছিল, আমরা তার পক্ষে আন্দোলন করেছি, আপনারা এই জন্য একটা স্টেটমেন্ট পর্যন্ত দেন নাই। আপনারা ইসলামকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করেছেন। কাজী প্রিয় ভাইর আমার, এখন আমাদের করণীয়, এই করণীয় নির্ধারণ করতে হবে। গ্রামে গঞ্জে এই ক্ষুধার্ত শকুনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজদের বিষ ধাপ ভেঙে ফেলতে হবে। তাই না, বাংলাদেশে এখন একটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে। ৭১-এর চেতনা, ৯০-এর চেতনা, এখন আবার ২৪-এর চেতনা। এই চেতনা দাঁড়িয়ে যাতে চেতনা বিক্রি করে নিজের আখের গুছাতে না পারে, এই চেতনার বাণিজ্য চিরতরে বন্ধ করে দিতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা, ১ লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা, ৮,০০০ কোটি টাকা তারা আপনার এইভাবে বেতনের বাবদ তারা নিয়েছে। এই এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী, উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আবার ৯০ চেতনা দিয়া কতগুলা গণতান্ত্রিক দল হয়েছে যারা গণতন্ত্রের কবর রচনা করেছে। আবার এখন ২৪-এর চেতনা দিয়া কতগুলা দল হয়েছে, কতগুলা দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখছে। এ ব্যাপারে আমাদের হুঁশিয়ার হতে হবে। কোন চেতনার বাণিজ্য আমরা করতে দেব না। আর সন্ত্রাসীদের আনাগোনা, ক্ষুধার্ত শকুনের আনাগোনা সবল এদেশের বাংলায় চলতে পারবে না। এবং আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। যদি আপনারা না দেন, আপনারা গণভোট দেন। গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায়, আমরা পিয়ার দাবি করব না। গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন না, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন। দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই জাতীয় সেমিনারে এখন বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, দিন প্রচার আন্দোলনের কর্মীবৃন্দ, সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিতে এই সেমিনারে আয়োজন করেছি। এ পর্যায়ে বহু বক্তারা বলেছেন, আইনি ব্যাখ্যা করেছেন, আমি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি না, সময় অতি কম। আমাদের প্রথম কথা হচ্ছে ৫ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে জুলাই ঘোষণা করা হয়েছে, এই জুলাই ঘোষণায় আমরা হতাশ। আমরা আশা করেছিলাম তার এই ঘোষণাপত্রে বাংলাদেশের প্রধান বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান পর্বগুলি উল্লেখিত হবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। বিডিআর হত্যার কথা আসেনি, শাপলা চত্বরে গণহত্যার কথা আসেনি, 18 সালের কোটা বিরোধী আন্দোলনের কথা আসেনি, এমনিভাবে অনেক কিছুই 21-এর সেই মধ্যবিরোধী আন্দোলনে 21 জন বাইজে শাহাদ বরণ করেছেন, তার কোনো উল্লেখ করা হয়নি। আমরা চাই অনতিবিলম্বে এই জুলাই ঘোষণাকে সংশোধিত করে আবার তাকে পেশ করা হোক। দ্বিতীয়টি হচ্ছে জুলাই সনদ। আপনারা জানেন এই সনদ তৈরি করার জন্য কমিশন করা হয়েছে। কমিশন দলগুলোর সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে তারা বসেছে। পরবর্তী সময়ে প্রায় 23 দিন ব্যাপী
দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আমরা অনেকগুলো বিষয় একমত হয়েছি। কিছু বিষয় ডিসেন্ট সহকারে একমত হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে? অত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ঘোষণায় বলেছেন আগামীতে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবেন। আমরা এই আশ্বাসে বিশ্বাস রাখি না। এই দেশে 53 বছরে কোন সরকার তারা কথা রাখেনি। আগামী সরকার রাখবেন এই ভরসা আমরা পাই না, জনগণ পায় না। আমরা চাই নির্বাচনের আগেই এই সরকারের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। আমাদের বিজ্ঞ প্রবন্ধকার শিশির মনির দুটো প্রস্তাবনা করেছেন। তার প্রবন্ধের শেষ পর্যায়ে তিনি বলেছেন, হয় রাষ্ট্রপতির মাধ্যমে প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে এটা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে, অথবা কোন ভোটের মাধ্যমে তাকে আইনি মর্যাদা প্রদান করতে হবে। আমি মনে করি এই মুহূর্তে গণভোট আয়োজন করা নিয়ে আবার অনেক সমস্যা তৈরি হবে। এই জন্য অনতিবিলম্বে রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমেই একে আইনি মর্যাদা প্রদান করতে হবে, এর কোনো বিকল্প নাই। একে আইনি মর্যাদা প্রদান না করলে জুলাই বিপ্লবের যে নেতা ছিলেন, যারা সৈনিক ছিলেন, আত্মদান করেছেন, রক্ত দিয়েছেন, হাজার হাজার মাস বঙ্গত্ববরণ করেছেন, তাদের প্রতি মর্যাদার প্রতি অসম্মান জ্ঞাপন করা হবে। তো তাই নয়, আমাদের জুলাই যোদ্ধারা যারা বেঁচে আছেন তাদেরকে সামনে হয়তোবা খোদা না করুন বলা যায় না, কারণ গভর্নমেন্ট এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেবেন, যা হতে দিতে পারি না, জাতি চায় না। তাই আমরা চাই অনতিবিলম্বে রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমেই একে কার্যকর করা হোক, আইনি ভিত্তি প্রদান করা হোক। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সেমিনারের আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের যে উপায় এবং সে ব্যাপারে করণীয় সম্পর্কে আয়োজিত জাতীয় সেমিনারে সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক জাতীয় সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সমবেত জাতীয় নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, বিদগ্ধ আলোচকবৃন্দ এবং বিজ্ঞ প্রবন্ধকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সহ সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ এবং দেশবাসী, আজকের এই প্রবন্ধ এবং আলোচকদের যে তথ্যপূর্ণ আলোচনা এবং আমাদের প্রবন্ধকার দেশের স্বাধীনতার পূর্ব থেকে পর্যন্ত সংক্ষিপ্ত হলেও কিছু ঐতিহাসিক উদাহরণ এবং আইনি সাংবিধানিক বিভিন্ন বিধি, প্রোক্লেমেশন, অর্ডিন্যান্সের রেকর্ড উল্লেখ করে প্রমাণ করেছেন
যে জুলাই ডিক্লারেশন যেটা করা হয়েছে তার শেষ অধ্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মে এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যে এটাকে আগামী নির্বাচনের পর 2 বছর পর সংবিধানের একটা তফসিলভুক্ত করা হবে। আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণার এই কথা তীব্র প্রতিবাদ। জনগণ এটা মানে নাই। অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেয়া হয়েছে সেটা মেনে নিতে হবে। প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যদি আপনারা না পারেন, অক্ষম হন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন, এই আইনের ভিত্তির ড্রাফট আমরা আপনাদেরকে সরবরাহ করব। সম্মানিত সুধীবৃন্দ, যারা বলেছেন, এখনো বলছেন, একটি দলের বড় বড় নেতারা, স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে। আজব ব্যাপার। আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ। আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলেছেন। আইন, বিধান, সংবিধান, প্রক্লামেশন, অর্ডিন্যান্স, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্সের ভিত্তিতে যেটা 70-এ নির্বাচন হয়েছিল, সমস্ত বিধানের বিপক্ষে আপনি কথা বলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন, এই প্রবন্ধে তা উল্লেখ করে আপনাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে। একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে, সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান, যত কিছু দেখেন, আমরা সংসদে গিয়ে সব কিছু মুছে দেব। কি বলেছেন বলেন? তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ। শিক্ষা নেওয়া উচিত। আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন, কানুন, সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে। এদেশের মানুষের কাছেও আইন, সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে, রেকর্ডও আমাদের কাছে আছে। যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে, সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন। সেখানে যুক্তি পেশ হোক, সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক, দেশ এবং বিদেশ দেখুক যে আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসকে আমি এই আহ্বান জানাই। আপনি একদিন সর্বদলীয় বৈঠকে বলেছিলেন, আমরা নেতৃবৃন্দ তাহের ভাইয়ের নেতৃত্বে উপস্থিত ছিলাম, আপনি বলেছিলেন আমাদের ঐক্যমত্য কমিশনে আমরা চেষ্টা করব, কারা পক্ষে আছে, হা আছে কি না আছে, কারা রাজি কি রাজি না, জাতি জানবে, আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো, আপনি একটি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উদ্যোগে, সকল দল, আইনজ্ঞ বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক। দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থে আর ব্যক্তির সাথে, দেশের কোন স্বার্থ যেখানে নেই, দুনিয়াকে জানার সুযোগ দিন। সম্মানিত দেশবাসী, আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার, খেলাফত আন্দোলন, হেফাজত, মজলিস, তারপরে অন্য যত দল সংগঠন আছে, সকলেই বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না। গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান। বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আরে বাবা, ইভিএম কি আর পিআর কি? ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম, আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেমের নাম। ফলে এই কথা বলে আমাদেরকে, জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি, এগুলো করতে পারবে না যারা, তারা পিআরকে বাধা দিচ্ছে। একটা কোয়ালিটি রিচ পার্লামেন্ট হবে, প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে। অনেকগুলো জরিপ বলছে 70 অথবা 78% লোক বলছে পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত 2 হাউজেই আমরা পিআর এর নির্বাচন চাই।
প্রিয় ভাইয়েরা, আমার কথা শেষ করতে চাই এই কথা বলে, সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো, আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা বক্তৃতায় বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই বাদ দেন, কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইসের ভিত্তিতে আসুন জাতীয় ঐক্যে গড়ে তুলে জনগণের আশা আকাঙ্ক্ষা, এত রক্ত, এত ত্যাগ, এত চোখের পানি, মা হারা, সন্তান হারা, স্বামী হারা মানুষের কান্নার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিয়ারের ভিত্তিতে আর এই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি। একটি মানবিক, একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলাম। এই যে ডাক্তার তাহের ভাইয়ের নেতৃত্বে আমাদের ঐক্যমত্য কমিশনে জামাতের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, আমাদের অনেক প্রস্তাবনা ছিল, সব দলের ঐক্যের স্বার্থে জামাত অনেক কিছু ছাড় দিয়ে হলো আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। তাহলে বড় বড় দলেরও দায়িত্ব আছে, আপনি স্যাক্রিফাইস করুন, কম্প্রোমাইজ করুন, জুলাইয়ের বিপ্লবের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ঐতিহাসিক অবদান রাখুন, জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুন। আজকের এই জাতীয় সেমিনারে দেশবাসীর প্রতি, রাজনৈতিক দলের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, মঞ্চপ্রবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এই জাতীয় সেমিনার জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি এবং আমাদের করণীয় শীর্ষক এই সেমিনারে পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।